ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন সবাই, আর আমরাও ভালো আছি। আবার একটা রেসিপি নিয়ে আমি এসে গেছি। তো আজকে আমি রেসিপি তৈরি করব হচ্ছে আলু দিয়ে, ফুলকপি দিয়ে আর রুই মাছ দিয়ে। এইখানে আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি, আর এই দেখুন এইখানে ফুলকপি এই যে কাটা আছে, কাটা ধোয়া আছে, আর এইখানে আছে মাছ, এই যে রুই মাছ আমি নিয়ে নিয়েছি। এই রুই মাছগুলো দিয়ে আজকে রেসিপি হবে। তো রুই মাছটা ভাজার জন্য আমি এখন লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। একদম হালকা পাতলা ঝোল করব, বেশি মশলা না দিয়ে হালকা মশলা দেব আমি। এই দেখুন বন্ধুরা, এখন রুই মাছগুলো আমি ভেজে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, একদম লাল লাল করে ভেজে নিতে হবে। আমরা লাল লাল করে ভেজে নিয়েছি। এই দেখুন, এখন ফোড়নে দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনি। তারপরে আলুগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি তেজপাতা। আমি আলু পেঁয়াজ একসঙ্গে দিয়ে দিয়েছি, একসঙ্গে ভেজে নিচ্ছি, এতে অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। সেই জন্য আমি আলু পেঁয়াজ একসঙ্গে দিয়ে দিয়েছি, ফুলকপিটাও দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, আমি ফুলকপিটাও দিয়ে দিচ্ছি, দিয়ে সব একসঙ্গে ভাজা হয়ে যাবে। এই রকম করে রান্না করলে একটু অল্প সময়ে হয়ে যায়। সেই জন্য আমি অল্প সময়ে করার জন্যে আমি এগুলো আগে দিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা, কেমন আলু ফুলকপি একসঙ্গে ভাজা হয়ে যাচ্ছে। এইভাবে রান্না করলে অল্প সময় লাগবে। আলু পেঁয়াজ ফুলকপি সবই একসঙ্গে ভাজা হয়ে যাচ্ছে। এই দেখুন আলু ফুলকপি এখন ভাজা হয়ে গেছে, আর আমি এখন আদা রসুন বাটা দিয়ে দিব। এই যে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এই দেখুন আদা রসুনটাও ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি একটু জল দিয়ে দিচ্ছি, আর জল দিয়ে এখন আমি কষতে থাকবো। 5 মিনিট কষে নেব, আর একটু একটু করে মশলাও দিয়ে দেবো। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, ছোটো চামচের 2 চামচ। আর দিয়ে দিচ্ছি এখন লবণ, আরও লাগলে লবণ আরও দেব। এখন দিয়ে দিচ্ছি অল্প করে লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়োটা খুবই ঝাল হয়, সেই জন্য অল্প দিচ্ছি একদম। এখন দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ি 1 চামচ, আর জিরে গুঁড়ো 1 চামচ। এখন একটু গরম মশলার গুঁড়ি দিয়ে দিচ্ছি, সামান্য একদম।
একদম সামান্য দিতে হবে। ভালো করে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি জল। এই দেখুন আলুর তরকারি হয়ে গেছে, এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। গরম বলে একদম হালকা পাতলা ঝোল করেছি, আর আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখবেন কতটা সুন্দর আর কতটা টেস্টি হয়। আমাদেরকে তো খুবই ভালো লাগে, আপনারাও এইভাবে বানান। আর তরকারিটা এখন হয়েই গেছে, আমি এবারে নামিয়ে নেব, 1 মিনিট পরে নামাবো। এই দেখুন বন্ধুরা, এখন সইব খেয়ে দেখাবে কেমন হয়েছে। আমার তরকারি রান্না একদম কমপ্লিট হয়ে গেছে, রুই মাছের ঝোল ফুলকপি দিয়ে। ভালো হচ্ছে বন্ধুরা, আপনারাও ট্রাই করবেন। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। আর আমরা ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, খোদা হাফেজ।